এবার রান্নার মশলা নিয়ে ভয়ঙ্কর খবর। সারা ভারতবর্ষ জুড়ে প্রায় 111 রকমের মশলাকে বন্ধ করা হয়েছে খাদ্য সুরক্ষা দপ্তর বা ফাসায়ের তরফ থেকে। শুধু তাই নয়, একাধিক বিখ্যাত কোম্পানির মশলা তৈরির লাইসেন্সও কিন্তু ভারত সরকারের তরফ থেকে বাতিল করে দেওয়া হয়েছে। তাছাড়া আপনার অজান্তে যদি এই ধরনের মশলাগুলো আপনারা বাজার থেকে কিনে খান, সেক্ষেত্রে ভবিষ্যতে কিন্তু আপনারা মহা বিপদে পড়তে পারেন। তো কেন এই ধরনের মশলাগুলোকে বাতিল করা হচ্ছে, কোন কোন সংস্থার লাইসেন্স বাতিল করা হয়েছে, কেনই বা বাতিল করা হয়েছে, সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো এই মুহূর্তের সবথেকে বড় গুরুত্বপূর্ণ আপডেট দেখুন, বলা হয়েছে ভারতের 111 রকমের মশলা নিষিদ্ধ করল ফাসাই। আপনার মশলাটা কি নিরাপদ? পরখ করুন এইভাবেই। তো বুঝতেই পাচ্ছেন, বর্তমানে ভারতবর্ষ জুড়ে প্রায় 111 রকমের যে সমস্ত মশলা রয়েছে, বিশেষ করে রান্নার কাজে ব্যবহৃত যে সমস্ত মশলা, সেগুলোকে কিন্তু বন্ধ করেছে ফাসাই বা সরকারের তরফ থেকে বন্ধ করা হয়েছে। তো বর্তমানে কোন ধরনের মশলাগুলো কেনা উচিত বা কোন ধরনের মশলাগুলো কেনা উচিত নয়, কোনগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে, কেন বন্ধ করা হয়েছে, সেগুলো যদি আপনারা না জানেন ভবিষ্যতে কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারেন। তো চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই যে বর্তমানে কোন কোন মশলাগুলিকে বন্ধ করা হয়েছে বা কোন কোন কোম্পানির মশলাগুলিকে বন্ধ করা হয়েছে। তো দেখুন বন্ধুরা, এই প্রতিবেদনে এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে ভারতীয় মশলা নিয়ে বেশ কয়েকদিন ধরেই চলছিল বিতর্ক। এবার একসঙ্গে 111টি মশলা প্রস্তুতকারী সংস্থার লাইসেন্স বাতিল করল ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া বা খাদ্য সুরক্ষা দপ্তর, যেটাকে আমরা ফাসাই বলে চিনে থাকি। বলা হয়েছে দেখুন, বাতিল করা সংস্থাগুলির তালিকায় রয়েছে এমডিএইচ, এভারেস্ট, ক্যাচ, বাদশাহের মতো জনপ্রিয় সংস্থাগুলি। তো বুঝতে পারছেন, এই সমস্ত কোম্পানিগুলিকে আপনারা হয়তো অনেকেই চিনে থাকবেন, যেমন এমডিএইচ বা এভারেস্ট বা ক্যাচ, বাদশাহের মতো যে সমস্ত জনপ্রিয় সংস্থা রয়েছে যারা রান্নার মশলা তৈরি করে বা খাবারের মশলা তৈরি করে থাকে। এই সমস্ত কোম্পানিগুলো কিন্তু আর বর্তমানে রান্নার মশলা তৈরি করতে পারবেন না। দেখুন, বলা হয়েছে এই সংস্থাগুলি আর মশলা তৈরি করতে পারবেন না ভারতে। প্রায় 4000-এরও বেশি নমুনা পরীক্ষা করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে সরকারের তরফ থেকে কিন্তু এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বন্ধ করা হয়েছে। কেন এই ধরনের মশলাগুলিকে বন্ধ করা হয়েছে? দেখুন, বলা হয়েছে ক্যান্সারের বিষ থাকার কারণেই কি বাতিল? বলা হয়েছে দেখুন, মশলা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষিত রাখতে বেশ কিছু রাসায়নিক মেশানো হয়ে থাকে। তবে বিভিন্ন দেশে এই রাসায়নিকগুলি কতটা পরিমাণে মেশানো হবে তার সীমা এবং পরিসীমা কিন্তু বলা আছে। তবে এক্ষেত্রে দেখুন, বলা হয়েছে এই সমস্ত কোম্পানিগুলি বা অভিযুক্ত সংস্থাগুলি সেই মান অগ্রাহ্য করেই দীর্ঘদিন ধরেই মশলা প্রস্তুত করে আসছিল। অর্থাৎ যে সমস্ত পরিসীমা বা সীমাগুলো বলা হয়েছে, এই সমস্ত কোম্পানিগুলো কিন্তু সেগুলো মানছিল না। বলা হয়েছে দেখুন, ইথিনল অক্সাইডের মতো রাসায়নিক ক্যান্সার ঘটাতে কিন্তু সক্ষম। এর আগেই সিঙ্গাপুর, হংকং ও নেপালে নিষিদ্ধ করা হয়েছিল এভারেস্ট ও এমডিএইচের কিছু মশলা। তো বুঝতেই পাচ্ছেন, এর আগে থেকেই সিঙ্গাপুর, হংকং বা নেপালের মতো জায়গায় এই সমস্ত মশলা কিন্তু নিষিদ্ধ করা হয়েছিল, এই যে এভারেস্ট বা এমডিএইচের মতো সংস্থাগুলির মশলাগুলিকে। রাজস্থানেও নমুনা পরীক্ষা করে ক্যান্সারের বিষ পাওয়া যায়, সেই রাজ্যেও নিষিদ্ধ করা হয় এই মশলাটি। তারপরেই কেন্দ্রের ফাসাই দপ্তর এই সিদ্ধান্ত নিল এবং এই সমস্ত বর্তমানে মশলা প্রস্তুতকারীর লাইসেন্স কিন্তু বা সংস্থাগুলির লাইসেন্স কিন্তু বাতিল করা হয়েছে। এই ধরনের কিন্তু কোম্পানিগুলো আর এই ধরনের মশলা কিন্তু তৈরি করতে পারবে না। তো বর্তমানে আপনারা যে সমস্ত মশলাগুলো ব্যবহার করছেন সেগুলো সঠিক কি না, চলুন সেগুলো কিভাবে যাচাই করবেন তার উপায় কি রয়েছে সেটা আপনাদেরকে এক এক করে দেখাই। তো দেখুন বন্ধুরা, এখানে বলা হয়েছে মশলা ভেজাল চেনার উপায় কি। প্রথমেই বলা হয়েছে মশলার মধ্যে ক্ষতিকারক রাসায়নিক আছে কিনা তা চেনার জন্য কিছু পরীক্ষা বাড়িতেই করা সম্ভব। এগুলি করলে ভেজাল বা ক্ষতিকারক অংশগুলি আলাদা হয়ে যায়। এর মধ্যে কিছু পরীক্ষা ফাসাইয়ের নির্দেশিত, অর্থাৎ ফাসাইয়ের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে। প্রথমেই বলা হয়েছে নুন। বলা হয়েছে দেখুন, প্রথমে একটি আলু কেটে নিন, এবার দুটো আলুর মধ্যেই অল্প করে নুন লাগিয়ে নিন। কিছুক্ষণ পর নুনের উপর লেবুর রস লাগান। নুনে ভেজাল না থাকলে আলুর রং পাল্টাবে না, ভেজাল থাকলে পাল্টে যাবে আলুর রং। তো বুঝতেই পারছেন। পরবর্তীতে বলা হয়েছে লঙ্কা গুঁড়ো। কীভাবে চেক করবেন? বলা হয়েছে দেখুন, লঙ্কা গুঁড়োর মধ্যে ইটের সুরকি। তো বুঝতেই পারছেন, ইটের সুরকি মানে ইটের যে গুঁড়ো, বালি ইত্যাদি মেশানো থাকে। ফলে বুঝতেই পারছেন আপনারা সাধারণ মানুষদের জন্য বা স্বাস্থ্যের জন্য এগুলো কত ক্ষতিকারক। বলা হয়েছে দেখুন, লঙ্কা গুঁড়ো 1 চামচ নিয়ে জলের মধ্যে মিশিয়ে দিন। নিচে কোনো অর্ধক্ষেপ পড়লে সেটি হাতে নিয়ে ঘষে দেখুন, অন্যরকম লাগলে তাহলে ভেজাল আছে এমনটাই কিন্তু ধরে নিতে হবে। এরপরে রয়েছে হলুদ গুঁড়ো। কীভাবে চেক করবেন? দেখুন, বলা হয়েছে হলুদ গুঁড়োর মধ্যে প্রায়ই চকের গুঁড়ো, রং, ডাই ও ক্ষতিকারক রাসায়নিক মেশানো থাকে। এটি পরখ করতে হালকা গরম জলে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে মিশতে দিন।
জলের রং কালচে হলুদ হয়ে গেলে হলুদ গুঁড়োয় ভেজাল আছে এমনটাই ধরে নিতে হবে। তো বুঝতেই পাচ্ছেন বর্তমানে আমাদের দেশে কিন্তু প্রায় 111 রকমের কোম্পানি রয়েছে বা 111 রকমের মশলা রয়েছে, যেগুলোকে কিন্তু ইতিমধ্যে ফাসায়ের তরফ থেকে বা কেন্দ্রীয় সরকারের খাদ্য দপ্তরের তরফ থেকে কিন্তু বন্ধ করা হয়েছে। ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়ে দিলাম কোন কোন বিখ্যাত কোম্পানি এর মধ্যে রয়েছে। আপনারা যদি পুরো কোম্পানির লিস্ট দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তারও কিন্তু লিস্ট আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে আনার চেষ্টা করব। ইতিমধ্যে আপনাদের বাড়িতে এই ধরনের কোনো প্যাকেটজাত বা এই ধরনের কোনো কোম্পানির কোনো রকম মশলা আপনারা ব্যবহার করেন কিনা অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের মশলাগুলি বন্ধ করা উচিত হয়েছে কিনা বা ঠিক হয়েছে কিনা আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। অন স্ক্রিনে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে কোন সংবাদ মাধ্যম বা প্রতিবেদনে এটা প্রকাশিত হয়েছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।